আমাদের দিরাইশাল্লাহ বলল ভুল হবে, সারা বাংলাদেশের মধ্যমণি সিংহ শাবক মোহাম্মদ শিশিরমণি। সম্মানিত উপস্থিতি, আমার নমস্কার, আদাব গ্রহণ করবেন। আসলে আজকের এই জনস্রোত দেখে বক্তৃতা তো এমন আমার ভালো খুব একটা জানা নাই। আমি ভাবছিলাম যে জীবনের শেষ প্রান্তে এসে একজন আদর্শ মানুষের সঙ্গ দিয়ে স্বর্গবাসী হই, কিন্তু এই আদর্শ মানবতা টিকাই রাখতে যে সমস্যা সৃষ্টি হয় এটা আমি হারে হারে টের পাচ্ছি। আমি গ্রামে গেলে হয় বাবু একটা কথা যেতাম, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি কেমনে শিশিরমণির ভোট দিলাইতেন? আমি কইলাম যে দেখুন, আমারে আপনারা নিরীহ ভাইয়া উচ্চ বাচ্য কথা কইতেছেন, আমি তো একজন সাধারণ মুক্তিযোদ্ধা। আমার যে সাব সেক্টর কমান্ডার টেকারেঘাটের সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত বাবু ছিলেন আমার কমান্ডার, তাই নই শিশিরমণির বাড়িতে শিশিরমণির বাপ জেঠার বাড়ি ছাড়া তাইনের রাজনৈতিক আসর জমে উঠত না। এই দেশ স্বাধীনের পরে এই সেনবাবু শিশিরমণির বাপ, শিশিরমণির জন্ম তো 1981-তে, শিশিরমণির বাপ জেঠার বাড়িতে তাই রাজনীতি মঞ্চ বানাইছেন। সেই সময় তো এই সেনবাবুরে আপনারা জিজ্ঞাসেন না যে আপনি কেমনে শিশিরমণির বাপ জেঠার বাড়ি যান? বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করছে সকল যুদ্ধ অপরাধী, বঙ্গবন্ধুরও তো জিগাইলেন না। প্রদীপ মনির চেয়ারম্যান হয়েছে, পয়লা প্রদীপ মনিরের জনসভায় সেনবাবু বক্তৃতা দিয়েছেন যে আমার সন্তান। আজকে কেন প্রশ্ন আছে? আমরা আদর্শ টিকে রাখতে চাই, শিশিরমণিরকে টিকে রাখতে চাই, সুরঞ্জিত বাবুর একজন উত্তরসূরি আমরা বেছে নিতে চাই। আমার সংক্ষিপ্ত এমনি বক্তৃতার ঘাটতি, এরপরও সংক্ষিপ্ত আমার নমস্কার, আদাব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শিশিরমণিকে জয়যুক্ত করে আমরা এ শুধু এমপি নয়, মন্ত্রীর আসনে বসাতে চাই। ধন্যবাদ, নমস্কার। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা।